সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 এর 14 নং প্রশ্নের 14 নং আমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা আমি তোমাদের সমাধান করে দেব। তো এই প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে? দুটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং সংখ্যাদ্বয়ের গুণফল আমাদের আছে 32 বা 32। ক নম্বর প্রশ্ন আমাদের কি আছে? সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আমাদের কি আছে ক নম্বরে? 2x + 3 2x - 7। এই যে সৃজনশীলটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা সৃজনশীল। তাহলে আমি সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখো, আমি আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারবা এবং এরকম অন্যান্য অঙ্ক সহজেই সমাধান করতে পারবা। তো আমি আর কথা না বাড়িয়ে ক নম্বর প্রশ্নের সমাধান করতেছি। আমরা সিরিয়ালি সবগুলো প্রশ্নের সমাধান এখানে করে আমরা দেখাবো, একটু বড় হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবা। ক নম্বর আমাদের কি আছে? ক নম্বর আমাদের আছে 2x + 3 2x - 7। 2x + 3 আরেকটা কত আছে আমাদের? 2x - 7। কি বলছে? সূত্রের সাহায্যে গুণফল। এটা করার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে x + a * x - b। এই যে এই সূত্রটা, x + a * x - b, এটা হচ্ছে সূত্র। সূত্রটা এটা প্লাসের হবে। সূত্রটা হচ্ছে x² + a + b * x + ab। এই হচ্ছে আমাদের সূত্র। আমাদের হচ্ছে x² + a + b * x + ab, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা থেকে আমাদের এখানে মাইনাসের সূত্র আমরা বানাইতে পারবো বা বের করতে পারবো। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে x + a, তারপরে এখানে আমরা দিতে পারি x + the - b। তাহলে আমাদের কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে আমরা এরকম যদি দেই তাহলে আমরা কি করলাম? প্লাসের সূত্রই হইল। এটাকে আমরা কি করতে পারি? ইচ্ছা করলে x² + a, কোনটা আমাদের? a + b মাইনাসের b, তাহলে আমরা দিব দ্বিতীয় বন্ধনী সূত্র, আমরা এখান থেকে বানায় নিতেছি * x প্লাস আমাদের কি হওয়ার কথা? ab, a - b। আমরা এটা দিলাম, আমরা সূত্র বানায় নিলাম। এখন আমরা কি করব? এখানে x² + a প্লাসে মাইনাসে -b * x প্লাস এখানে কি হইতেছে? প্লাস না, প্লাসে মাইনাসে -ab। আর এখানে আমাদের কি হবে? x + a আবার হবে x - b। তাহলে আমরা এখানে কি করলাম? x + a x - b এর সূত্র আমরা বের করে নিলাম। কই থেকে? x + a x - b এই সূত্র থেকে। এই সূত্র থেকে আরো দুইটা সূত্র আমাদের বানানো সম্ভব। আরেকটা হচ্ছে x - a x + b, আরেকটা আছে x - x - b। তাহলে আমরা x + a x - b এটার সূত্র কি পেলাম? x² + a - b * x - ab। তাহলে আমাদের এই 2x, এটাকে আমরা x ধরবো, 3 কে a ধরবো, 2x কে x ধরবো, 7 কে b ধরবো। তাহলে আমাদের এই সূত্র x² + a - b * x - ab। তাহলে আমরা কি দিব? a কোনটা আমাদের? x কোনটা? x আমাদের আছে x, x হচ্ছে 2x। তাহলে কি দিব আমরা? x², এই যে x², তারপরে কি দিব? প্লাস দেয়া a - b, প্লাস আমরা কি দেব? a - b। a হচ্ছে 3 মাইনাস b কোনটা? 7 ইন্টু কি দেব? x, x কি আছে আমাদের? 2x। কি দিলাম? x² + a - b * x, তারপরে কি দিব? -ab -a, তারপরে a না, a আমাদের আছে 3 * 7, a b, মাঝখানে কোনো চিহ্ন নাই। চিহ্ন না থাকলে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। তাহলে 3 * 7। তাহলে আমাদের এখন যদি এটা উঠায় দিই তাহলে কি হবে? 2 এর উপরে স্কয়ার দিলে এটার মান কত? 4। x এর উপরে স্কয়ার দিলে x²। এখানে প্লাসের 3 মাইনাসের 7, মাইনাসের 7 থেকে প্লাসের 3 যদি আমরা বাদ দিই তাহলে মাইনাসের 4, মাইনাসের 4 এর সাথে যদি আমরা 2 গুণ দেই, মাইনাসের 8 সাথে x, তাহলে এখানে মাইনাসের 8x, সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসের 8x, আর এই মাইনাস 3 আর 7 আমরা যদি দুটো একসাথে গুণ দিই, 3 × 7 = 21। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের
আনসার। আমাদের অঙ্ক কিন্তু মাত্র 2 লাইন, কিন্তু আমরা এই সূত্রটা তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে বের করছি এটা দেখাই দিলাম। অথবা তোমরা যদি ডিরেক্ট এটা মুখস্থ করতে পারো x + a * x - b = x² + a - b * x - ab, তাহলেও হবে, সমস্যা নাই। তাহলে আমরা কি করলাম, এখানে যা দেওয়া আছে এটা লিখলাম, তারপরে এটা x, এটা a, এটা x, এটা b। তাহলে x + a * x - b, x² + a - b * x - ab। এটা হইল কি 4x² আর -7 থেকে +3 বাদ দিলে -4, সাথে 2 গুণ দিলে মাইনাসের 8x আর -3 × 7 = 21। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা এখান থেকে খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। 2a² + 2b² এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে মান যেহেতু নির্ণয় করব, আমাদের মান তো জানতে হবে। আমাদের কি দেওয়া আছে? দুইটি সংখ্যা a ও b। এখানে a > b, তার মানে a বড়, b ছোট। সংখ্যা দ্বয়ের যোগফল, সংখ্যা দ্বয়ের মানে দুইটা সংখ্যার যোগফল কত আছে? 12, এবং সংখ্যা দ্বয়ের গুণফল 32। তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা তা লিখব। খ নম্বর দেওয়া আছে সংখ্যা দুইটার যোগফল। যোগফল কি হইব? যোগফল করলে কি হবে? a + b। a + b ইকুয়াল কত দেওয়া আছে? 12। এবং গুণফল আমাদের কি হবে? ab। গুণফল করলে ab ইকুয়াল কত? 32। এই দুইটা দেওয়া আছে, আমরা লিখলাম। এখন আমাদের প্রদত্ত রাশি যেটা আছে আমরা এটা লিখব। খ নম্বর প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি কি আছে? 2a² + 2b²। এখন আমরা এটা তো 2 আছে, এটা তো 2 আছে, আমরা 2 কমন নিতে পারি। 2 যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে? a² + b²। এটা থেকেও 2 সামনে চলে আসছে, এটা থেকেও 2 সামনে চলে আসছে, আছে a² + b²। এখন আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারি। আমাদের কিন্তু 2 × a² + b² একটা সূত্র আছে, এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের ab এর মান দেওয়া আছে, ab এর মান তখন আর এখানে ব্যবহার হবে না। এই কারণে আমরা 2ই থাকবে, a² + b² এর যে অনুসিদ্ধান্ত আছে আমরা এটা বসাবো। এখন কথা হচ্ছে a² + b² অনুসিদ্ধান্ত আছে 3টা। তোমাদের অষ্টম শ্রেণীতে 2টা জানলেই হয়, একটা হচ্ছে a + b² - 2ab, আর একটা হচ্ছে a - b² + 2ab। এখন কথা হচ্ছে আমরা কোনটা বসাবো, প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা? আমাদের মান দেওয়া আছে প্লাসের, a + b = 12। তাহলে আমাদের কি করতে হবে? প্লাসের অনুসিদ্ধান্তটা দিতে হবে। তাহলে আমাদের 2 যা আছে তাই থাকলো। a² + b² সূত্র অনুসিদ্ধান্ত কি? a + b² - 2ab। a + b² - 2ab, কারণ কি? প্লাসের মান দেওয়া আছে, এই কারণে প্লাসেরটা দিলাম। এখন আমাদের এই 2 যে এখানে দিলাম, আমাদের 2 যদি এরকম ভাবে আমরা রাইখে দেই তাহলে আমাদের অঙ্ক হবে না, অঙ্ক পুরাটাই কাটা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে এই 2টা এই সবটার সাথে গুণ ছিল। এখন যদি আমরা এখানে দ্বিতীয় বন্ধনী না দেই, 2টা কি হবে? a + b² এর সাথে গুণ হবে, কারণ মাঝখানে মাইনাস দিয়ে আলাদা হয়ে যাবে। এই কারণে সবটাকে আমাদের কি করতে হবে? একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এখন আমরা কি করব? 2 যা আছে তাই, a + b এর মান আমরা কত বের করলাম? 12। তাহলে আমরা কি দিব? 12 উপরে স্কয়ার -2 * ab এর মান কত? 32। আবার আমরা দ্বিতীয় বন্ধনী দিব, কারণ আমরা মাঝখানে একটা প্রথম বন্ধনী ব্যবহার করছি। এখন আবার 2 যা আছে তাই থাকলো আমাদের, আর আমরা কি জানি? 12 এর উপর স্কয়ার দিলে কত? 144 মাইনাস, আমরা এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে? 64। এখন আমরা প্রথম বন্ধনী দিব। এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের কত হয়? 2 যা আছে তাই ব্র্যাকেটের পরিবর্তে গুণন 80 কে আমরা 2 দ্বারা গুণ করলে কত হবে আমাদের? 160 বা 160। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আরেকটু আমি বলতেছি কিভাবে আমরা সমাধান করলাম। আমাদের দেওয়া ছিল দুইটি সংখ্যার যোগফল, তাহলে a + b = 12, দুইটি সংখ্যার গুণফল, সুতরাং তাহলে ab = 32। প্রদত্ত রাশি আমাদের যা দেওয়া ছিল আমরা তা লিখলাম। প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া ছিল? 2a² + 2b², এটা আমরা বসাইলাম, 2a² + 2b²। এখন আমরা কি দিব? আমাদের 2টা কমন নিলাম, a² + b², 2 2 থাকলো, a² + b² এর অনুসিদ্ধান্ত a + b² - 2ab, আমরা এটা বসাইলাম। 2 2 আছে, a + b এর মান আমরা 12 বের করছি, 12 আমরা দিয়ে দিলাম, -2 যা আছে তাই ab এর মান 32 আমরা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করলাম? আমরা এখানে
এই 2 যা আছে তাই 12 এর উপরে স্কয়ার থাকলে 144 - 2 দ্বারা 32 বা 32 কে আমরা গুণ করলে কত হয় 64। 2 2 আছে 144 থেকে 64 আমরা বিয়োগ করলে 80, 80 এর সাথে 2 গুণন দিলে 160। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। গ নাম্বার আমাদের কি দেওয়া আছে? প্রমাণ করো যে a + 2b হোল স্কয়ার - 5b স্কয়ার = 176। এইটা একটু কঠিন অঙ্ক, এতটাও কঠিন না, একটু কঠিন অঙ্ক। তবে তোমরা যদি চেষ্টা করো তাহলে বুঝতে পারবা, এত কঠিন না। তাহলে আমাদের যা দেওয়া আছে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দুইটা মান দেওয়া আছে, একটা a + b এর মান দেওয়া আছে আর একটা ab এর মান দেওয়া আছে। এখান থেকে আমাদের a - b এর মানও বের করতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে a² - b² এর সূত্র হবে। তাহলে a + b * a - b হয়, আমরা জানি a² - b²। আমাদের শুধুমাত্র a + b এর মান আছে, ab এর মান আছে, তাহলে আমাদের a - b এর মান নাই। তাহলে a - b এর মান আমরা বের করব। গ নাম্বারের জন্য আবার আমরা নতুন করে যা দেওয়া আছে লিখব। গ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? a + b = 12, ab = কত? 32। এখন আমরা জানি আমরা কি জানি? a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের আমরা একটা অনুসিদ্ধান্ত জানি। a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? a + b হোল স্কয়ার - 4ab। আমরা অনুসিদ্ধান্তটা দিলাম a + b হোল স্কয়ার - 4ab। এটা কি সূত্র? a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। তারপরে a - b হোল স্কয়ার, এটা যা আছে আমাদের তাই থাকলো। a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার, এটার মান এই যে আছে 12, 12 উপরে স্কয়ার -4 যা আছে তাই, ab এর মান আছে 32, বসায় দিলাম। এখন বা আমাদের a - b হোল স্কয়ার, এটা যা আছে তাই, 12 এর উপর স্কয়ার দিলে কত? 144। আর এই যে 4 দ্বারা 32 মানে 32 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 128। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে কি দিতে পারি? বা এখন a - b হোল স্কয়ার = 144 থেকে 128 বাদ দিলে আমাদের থাকতেছে কত? 16। এখন আমরা উভয় পক্ষকে রুট করতে পারি। উভয় পক্ষকে রুট করলাম। উভয় পক্ষকে রুট করলে আমাদের কি হবে? বা আমি একটা লাইন বেশি করতেছি, a - b হোল স্কয়ার, এটার উপরেও রুট, আর ইকুয়াল এন কত হইতেছে? রুট যা আছে তাই 4 স্কয়ার। 16 বর্গমূল আমরা জানি 4, তাহলে এখানে দিলাম 4 স্কয়ার। এই রুট স্কয়ারে কাটা, এই রুট স্কয়ারে কাটা, থাকতেছে কত আমাদের? থাকতেছে a - b = কত? 4। তাহলে আমরা a - b এর মান এখানে বের করলাম। a - b এর মান আমরা কত বের করলাম? 4 বের করলাম। a - b এর মান 4। তাহলে আমরা তিনটা মান পাইলাম। একটা পাইলাম কি? ab এর মান। ab এর মান আছে 12, a + b এর মান 12, ab এর মান 32, a - b এর মান 4। তিনটা মান আমরা বের করলাম। এই তিনটা মান আমরা এখানে বসায় অঙ্কটা সমাধান করব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যা আছে, এই যে লেফট হ্যান্ড সাইড, এটা আগে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড দিয়ে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইড সমান আমাদের আছে a + 2b হোল স্কয়ার - 5b²। এটা আমাদের 176 বানাইতে হবে অঙ্ক করে। তাহলে এখন আমরা এটা লিখব, এটা a ধরলাম, 2b কে b ধরলাম, তাহলে a + b হোল স্কয়ার। এখানে আমরা সূত্র বসাবো, অনুসিদ্ধান্ত না, কারণ অনুসিদ্ধান্ত আমরা কখন বসাই? মান নির্ণয় করার জন্য, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমাদের এটার তো কোনো নির্দিষ্ট মান নাই, a + 2b এর কোনো মান নাই, আমাদের শুধু a + b এর মান আছে। এই কারণে আমরা এখানে সূত্র বসায় a + b আমরা বানাইয়া নিব, এই কারণে আমরা সূত্র বসাবো। তাহলে a² + 2ab + b²। আমরা কি দিলাম? এটা ধরলাম, এটা b ধরলাম, a + b হোল স্কয়ার, a² + 2ab + এই যে b হোল স্কয়ার, মাইনাসের 5b² যা আছে তাই রাইখে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি? a² আমাদের a² প্লাস 2 গুণ দিলে কত? 4 সাথে ab, 4ab প্লাস 2 এর উপরে স্কয়ার দিলে কত? 4ab
বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার মাইনাসের 5b স্কোয়ার যা আছে তাই। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এ স্কোয়ারই আছে প্লাস 4ab আছে, আর এখানে 4b স্কোয়ার প্লাসের 5b স্কোয়ার মাইনাসের, তাহলে 5b স্কোয়ার থেকে যদি আমরা 4b স্কোয়ার বাদ দিই তাহলে একটা b স্কোয়ার মাইনাসের। এখন এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস বি স্কোয়ার এরকম কোনো সূত্র আমাদের নাই, এই কারণে আমরা 4ab এর শেষে নিয়ে যাবো, বি স্কোয়ারটা সামনে নিয়ে আসবো। তাহলে আমরা দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এখানে বসাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের সূত্র কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাসের 4ab আমাদের যা আছে তাই থাকলো। এখন আমরা এখানে কি করতে পারি, এ প্লাস বির মান আমাদের দেওয়া ছিল কত মনে আছে 12, গুণন এ মাইনাস বির মান আমরা একটু আগে বের করছি কত 4, তাহলে আমরা এ মাইনাস বির পরিবর্তে 4 আর ব্র্যাকেটের পরিবর্তে গুণন চিহ্ন প্লাস এই 4 যা আছে তাই ইনটু এটার মান আছে কত আমাদের 32, তাহলে আমরা কি দিব এখানে 12 আর আমরা 4 দুইটা গুণ দিব, কত হয় 4 12 48 প্লাস এই 4 আর 32 আমরা যদি গুণ দেই তাহলে আমাদের এটার মান কত হবে, আমাদের এটার মান হবে 128 128। এখন যদি আমরা এই দুইটা একসাথে যোগ করি তাহলে আমাদের কত হবে 6, তারপরে হবে 7 176, কি হয়ে গেছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্ক মিলে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি করব প্রুভড, আমরা কি করলাম প্রুভ করে দিলাম। এখন আমি আরেকবার একটু বলবো কিভাবে আমরা এটা সমাধান করলাম। আমাদের যা দেওয়া ছিল আমরা প্রথমে তা লিখলাম, আমাদের যা দেওয়া ছিল a প্লাস বি সমান 12, এ বি সমান কত 32, এরপরে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার এখানে অনুসিদ্ধান্ত বসাইছি, কারণ হচ্ছে আমাদের এ মাইনাস বির মান দরকার। আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কয়ার যা আছে তাই, এটা এ প্লাস বির মান আছে 12 বসাইলাম, উপরে স্কয়ার মাইনাস 4 যা আছে তাই, এ বির মান আছে 32 বসাইলাম, এ মাইনাস বি হোল স্কয়ার যা আছে তাই, 12 এর উপর স্কয়ার দিলে 144 মাইনাস 4 এর উপরে 32 দিলে 128, এটা আমরা দিলাম। এর পরবর্তীতে আমরা কি করলাম, এর পরবর্তীতে আমরা এ মাইনাস বি যেটা ছিল এটার উপরেও রুট দিলাম ইকুয়াল 16 এর উপরেও রুট দিলাম, উভয় পক্ষকে আমরা কি করছি বর্গমূল করছি বা উভয় পক্ষ রুট বসায়া, যাই লেখো একটা সাইড নোট দিয়ে দিবা সাইডে। তারপরে আমরা এটা যা আছে তাই থাকলো 16 পরিবর্তে আমরা লিখতে পারি 4 স্কয়ার, তাহলে উভয় পক্ষে রুট স্কয়ার কাইটা দিলাম, থাকতেছে এ মাইনাস বি ইকুয়াল কত 4, এ মাইনাস বির মান আমরা বের করলাম 4। এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড বা সমানের বাম পক্ষ যেটা ছিল ওটা দিছি এ প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এখন এ প্লাস 2b হোল স্কয়ার, এটা এ ধরলে এটা বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাবো, অনুসিদ্ধান্ত না, কারণ এটার আমরা কোনো নির্দিষ্ট মান নাই, এ প্লাস 2b এর মান নাই, এই কারণে আমরা অনুসিদ্ধান্ত বসাবো না, যেটার মান থাকে এটার অনুসিদ্ধান্ত আমরা বসাই। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাসের 5b স্কয়ার যা আছে তাই, এ স্কয়ারই 2 আর 2 গুণ দিলে 4ab আর 2 এর উপর স্কয়ার দিলে 4, বি স্কয়ারের উপর দিলে বি স্কয়ার মাইনাস 5b স্কয়ার যা আছে তাই, এ স্কয়ারই, তারপরে 4ab যা আছে তাই, 5b স্কয়ার থেকে 4b স্কয়ার বাদ দিলাম মাইনাসের একটা বি স্কয়ার। এখন বি স্কয়ারটা শুধু আমরা সামনে নিয়ে আসবো, বি স্কয়ারটা আমরা কি করলাম সামনে নিয়ে আসলাম, তাহলে কি থাকতেছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর 4ab টা পিছনে নিয়ে গেলাম। এখন এটা হয়ে গেছে আমাদের একটা সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর 4ab যা আছে তাই। এর পরবর্তীতে আমরা কি করলাম, এ প্লাস বির মান 12 ব্র্যাকেটের পরিবর্তে গুণ, এ মাইনাস বির মান 4 প্লাস 4ই আছে, এ বির মান কত 32, এই দুটো একসাথে গুণ দিলাম 4 12 48, এই দুটো একসাথে গুণ দিলাম 128, দুটো একসাথে যোগ করলাম 176, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা একটু বড় হইলেও আমার মনে হয় আমি সহজে বোঝাতে পেরেছি, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো, সে পর্যন্ত সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।